খাগড়াছড়িতে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বোরো ধান, বিভিন্ন সবজি, আম ও লিচুর বাগান। জেলার ৯ উপজেলায় ৮৩২ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে দিশেহারা কৃষক। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, খাগড়াছড়িতে কৃষির ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, আর ক্ষতি নিরূপণে কৃষি বিভাগ কি কোনো পদক্ষেপ নিয়েছে বলে জানাবেন? মিথিলা, ঠিক কালবৈশাখী যে একটি তাণ্ডব চালিয়েছে বলা যায় খাগড়াছড়িতে। এবং এই খাগড়াছড়ির যে ৯টি উপজেলা রয়েছে, বিশেষ করে হচ্ছে দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, রামগড় এবং মহালছড়ি, যে উপজেলাগুলো রয়েছে সেখানে এই কালবৈশাখীর ঝড়ে এখানে বিশেষ করে হচ্ছে যে বোরো মৌসুমের যে ধান রয়েছে মাঠে, সেই পাকা ধান কিন্তু যে নিম্নাঞ্চলগুলো আছে এই জেলা শহরের সহ যে উপজেলাগুলোর যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে যে বাতাস, ভারী বাতাস এবং বারবার যে ভারী বর্ষণ, সেই বর্ষণের ফলে কিন্তু ধানের কিন্তু একটি ব্যাপক ক্ষতি হয়েছে। এবং ২২১ হেক্টর জমির অর্থাৎ বড় মৌসুমের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সবজি অর্থাৎ ৬৩ হেক্টর জমির যে সবজি রয়েছিল শীতকালীন, সেটি এখন মাঠ পর্যায়ে ছিল, সেগুলো নষ্ট হয়েছে। অন্যদিকে এখানে ৫৪৮ হেক্টর, বিশেষ করে হচ্ছে যে আম্রপালি আম সহ এখানে বিভিন্ন দেশীয় এবং বিদেশি বিভিন্ন প্রজাতির যে আম রয়েছে সেই আম কিন্তু এই ভারী বাতাসে কিন্তু সেগুলো ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ৮৩২ হেক্টর জমির কিন্তু খাগড়াছড়িতে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এবং আমরা এ বিষয়ে খাগড়াছড়ি যিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি কর্মকর্তা রয়েছেন, উপপরিচালক নাসিরউদ্দিন চৌধুরী, তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এখানে অন্তত ১,০৯৫ জন কৃষক তারা বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা করা হয়েছে। এবং তাদের তালিকা করে এবং এই সকল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, তাদেরকে প্রণোদনার বিষয়ে তারা একটি তালিকা প্রণয়ন করছে, মাঠ পর্যায়ে উপসহকারীরা কাজ করছে। এমনটাই আমাদেরকে জানিয়েছে এখানে যিনি উপপরিচালক রয়েছেন নাসিরউদ্দিন চৌধুরী। মিথিলা। ধন্যবাদ আক্তার।